আসসালামু আলাইকুম আমার প্রিয় সম্মানীয় ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আপনারা জানেন যে প্রবাস জীবনে যারা থাকে তারা ১২ ঘন্টা ১৪ ঘন্টা ডিউটি করার পরে এসে রান্না বান্না করে খেতে হয়, তাদের কত কষ্ট হয় শুধু একমাত্র প্রবাসী জানে। আসলে এটা কষ্টটা এমনই, মানুষকে বোঝানো যায় না। আর পরিবারকে তো আরও বোঝানো যায় না। পরিবারকে বলতে গেলে মনে করেন তারা ওইরকমভাবে নেয় না। তারা দেখলে বাদে বুঝতে পারবে যে পরিশ্রমটা কী, তারা এসে দেখলে। ওই ফোনে বলা হয়, তারা অনুভব করে, ওখানেই তুচ্ছ হয়ে যায় আসলে প্রবাস জীবনটা। একটা প্রবাসীর জীবনে কতটুকু কষ্ট, আত্মীয় স্বজন, মা বাপ, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, বাচ্চা রেখে এই প্রবাসের মাটিতে পাড়া দিতে হয়। প্রবাসের মাটিতে থাকতে হয় দিনের পর দিন, বছরের পর বছর। এমনও প্রবাসী আছে 10 বছর হয়ে যায়, 15 বছর হয়ে যায়, দেশে যায় না। তাদের কষ্টটা কতটুকু হতে পারে একবার চিন্তা করেন। তারা কষ্ট করতে করতে বুকটা পাথর হয়ে গেছে। আসলে একটা জিনিস কি, টাকাই কিন্তু সব না। এর মাঝে তার ফ্যামিলিকে দেখতে হবে। তার ফ্যামিলি কে যদি যাতায়াত না থাকে, প্রত্যেকটা জিনিস দেখবেন আপনি, যতই সম্পর্ক মানে এই সম্পর্ক আপন হোক, যদি যোগাযোগ না থাকে ওই সম্পর্ক লাস্টিং করে না বেশি দিন। একটা কথা মনে রাখবেন। তো আপনার ক্ষেত্রে এরকম, আপনি যদি প্রবাস জীবনে বছরের পর বছর কাটিয়ে দেন, 5 বছর 10 বছর 20 বছর কাটিয়ে দেন, যোগাযোগ যদি না থাকে, যাতায়াত না থাকে, তাহলে আপনার প্রতি ওই আপনার ফ্যামিলির কোনো থাকবে না, ভ্যালু থাকবে না। এই কারণে আমি বলবো প্রত্যেকটা প্রবাসীরই যে আপনারা অবশ্যই দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। 1 বছর পর কিংবা 2 বছর পর, 3 বছর পর, 1 বছর না হোক 2 বছর পর, 3 বছর পর আপনারা দেশে যেয়ে ঘুরে আসবেন। এলাকা, আত্মীয় স্বজনের সাথে দেখা করে আসবেন। যে কদিনই ছুটি পান, 1 মাস 2 মাস 3 মাস, যে কদিন ছুটি পান, এই ছুটিতে আপনারা যে ঘুরে আসবেন। একটা কথা মনে রাখবেন, আপনারা কোনো সময় বোকামি কাজ করবেন না। দেখা গেছে ঋণের চাপে আমরা এমন হয়ে যাই, নিজের দিলটাকে পাথর বানিয়ে দেই, নিজের দিলটাকে পাথর বানাই। আসলে ভাই এই জিনিসটা কোনো সময় করবেন না। একটা অনুরোধ আপনাদের কাছে থাকবে। একটা জিনিস কি, আমাদের এই যে দেশি গ্রামে যে অনেক রকমের মানুষের কথাগুলো শুনতে পাই, শুধুমাত্র আপনারা দীর্ঘস্থায়ী থাকার জন্য এরকম, যারা অনেক দিন বাড়িতে যান না, ঠিক আছে। বিদেশের ব্যাপারেও অনেক আপনার ইন্ডিয়ান আছে, নেপালি আছে, এরাও অনেক হাসি তামসা করে যে বাংলাদেশি অনেক আদমি আছে, মানে অনেক লোক আছে যে তারা দেশে যাইতে চায় না, এখানে 10 বছর কাটিয়ে ফেলায়, 20 বছর কাটিয়ে ফেলায়, এরকম অনেক কথা হাসি তামসা করে। আসল ভাই কিছু কিছু সব না, বাংলাদেশের মানুষ এখানে এই প্রবাস জীবনযাপন করতেছে অনেক লক্ষ লক্ষ মানুষ, কিন্তু সব কিন্তু এক না। হয়তো আপনার শতকরা 2-4-5 জন হতে পারে এরকম, কিন্তু এই 5 জনের জন্য পুরা বাংলাদেশের নাম হয়ে যায়। আপনারা এই ধরনের থেকে বিরত থাকবেন। আরেকটা মনে রাখবেন যে প্রবাসের জীবন সারা জীবন কাটিয়ে গেলে আপনি রেস্টের সময় কোন জায়গায়? আপনার অবশ্যই নিজের রেস্টেরও ব্যাপার-স্যাপার আছে। বাঁচবেন আর কয়দিন? তো এই চিন্তা ভাবনা করে আপনারা অবশ্যই দেশে গিয়ে আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, ছেলে সন্তান যাই থাক তাদের সাথে যোগাযোগ করে আসবেন। 5 বছর 10 বছর আমরা দীর্ঘস্থায়ী না থাকবো, আমরা থাকবো 3 বছর 4 বছর, এর মাঝে মেকআপ করে আমরা চলে যাব। 2 বছর 3 বছর মাঝে যদি আমরা যেয়ে ঘুরে আসি, তাহলে আমাদের প্রবাস জীবনটা একটু সিস্টেমে হবে। আর যদি মনে করেন আমরা আসছি তো আসছি, আর যাওয়ার খবর নাই, এই জিনিসটা চিন্তা করলে আপনাদের জীবনের লাইফটা ওখানেই পড়ে যাবে। অনেক হাজার ফ্যামিলির লোক আছে শেষ মুহূর্তে প্রবাসীদের বলা, মানে শুনতে হয় যে সারা জীবন ভরে আমাদের জন্য কি করেছিস, অথচ সারা জীবনটাই কাটিয়ে দিয়েছে প্রবাসীরা ফ্যামিলির জন্য। তো আমার সকল প্রবাসী ভাইদের জন্য আপনারা দোয়া করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।